প্রিয় অডিয়েন্স শ্রোতা, আজকে আমি এমন কিছু টপিকস নিয়ে আলোচনা করব যেগুলো আপনারা অবগত আছেন। বিশেষ করে হিন্দু সম্প্রদায় আপনারা কি আছেন? এখান তো আমার কথাগুলো আপনারা দেখে থাকেন বা শুনে থাকেন। হিন্দু শাস্ত্র মতে বলছে আমাদের নিষ্কাম কর্ম করতে হবে। শাস্ত্র মতে কর্ম করো, ফল আশা করো না, ভগবান শ্রীকৃষ্ণের বাণী বা ধর্মগ্রন্থের বাণী বলতে পারি। কিন্তু আমরা হিন্দু সমাজ বা সনাতন ধর্মাবলম্বী, আমরা তো যে কোনো কাজই করি, কর্ম করি, তার আগে তো ফল আশা করে বসে থাকি। আমি এই কাজটা করব, যারা ইয়াং জেনারেশন আছেন, যারা জবের পড়াশোনা করতেছেন, এটা আশা আকাঙ্ক্ষা আছে না পড়াশোনা ভালো পড়াশোনা করবো, আমরা ফিউচারে ভালো একটা চাকরি নেব। তা আমরা তো ভাই কই ধর্মকে বিলংস করতেছি না। আমরা কর্ম করার আগে কর্মের ফল নিয়ে বসে আছি। তাহলে বলেন তো আমরা কীভাবে শাস্ত্র মানতেছি, কীভাবে আমাদের নিষ্কাম কর্ম আসছে? শাস্ত্র মতে আরও কিছু বলে, যেহেতু আমি শাস্ত্র নিয়ে রিসার্চ করি না, তবুও কিছু বলার আমার এখতিয়ার আছে, সামথিং কিছু আমার জানা আছে। আজকাল সঙ্গ হয়, সিটিং হয়, বা অন্নপ্রাশনে আমাদের চারপ্রহর দেখা যায়, অনেকে মানত করে। কি করে? ভগবানের সাথে বিজনেস করতেছে, হে ভগবান আমাকে একটা পুত্র সন্তান দেন, আমি তোমাকে সন্তুষ্ট করব। এই উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণ তার কথা ভক্তের কথা শুনলো এবং কি তার পুত্র সন্তান দিল। তা আমরা তো সব কিছুতেই আমরা বিজনেস করতেছি, তাছাড়া আমরা নিষ্কাম কর্ম করতেছি না। তো পারলে আনসার দিয়েন। যারা হিন্দু সম্প্রদায় আছেন প্লিজ কমেন্টে জানাবেন, অ্যাম আই রাইট? আমি কি সঠিক বলেছি? এখান তো আপনার বিবেচনা করবেন। শাস্ত্র কম জানি, কিন্তু একটু হলে জানি। আমরা নিষ্কাম কর্ম করতেছি না, আমরা কর্ম করার আগে আমরা ধান গাচ্ছি, ওয়া গাচ্ছি, আশা করে আছি এই ধান বিক্রি করে আমি কিছুটা করব। আমার নিষ্কাম কর্ম করতে, আমরা কর্ম করার আগে ফল নিয়ে বসে আছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।